হ্যালো বন্ধুরা, আপনি কি একবার কখনো ভেবেছেন ব্ল্যাক হোলের এত শক্তি কেন? দীর্ঘক্ষণ সময় ধরে বজ্রপাত হয় কেন? জানেন কি 260 দিন ধরে এক নাগাড়ে কোন জায়গায় বজ্রপাত হয়েছিল? আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি গুহা আছে যে গুহার পরিবেশ আর পৃথিবীর পরিবেশের কোনো উপাদানের সাথে মিল নেই? আপনিও যদি আমার মতো এমন সব অবাক করা বিজ্ঞান প্রিয় তথ্য জানার আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের এই মুক্তবন্দির নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। লেক কারাচে, কারাচে হ্রদ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অনেক পারমাণবিক সুবিধা ছিল এবং তাদের বেশিরভাগই অসুস্থ, পরিকল্পিত এবং অনিরাপদই ছিল। এরকম হাজারো কারখানার মাঝে একটি কারখানায় হ্রদের স্থাপন করা হয়। প্রকৌশলীরা এই হ্রদের নাম দেন কারাচে হ্রদ। যে হ্রদের জলে এতটাই তেজস্ক্রিয় পদার্থ ছিল যা পৃথিবীর অন্য কোনো হ্রদের জলে নাই। কারখানার পারমাণবিক সব ধরনের বর্জ্য এই হ্রদের ফেলা হতো বলে মূলত এই হ্রদটি এতটাই তেজস্ক্রিয় পদার্থে পরিণত হয়েছিল যে এই হ্রদের পাশে আপনি খালি গাইয়ে মাত্র 1 ঘন্টা দাঁড়ালে আপনি সম্পূর্ণভাবে তেজস্ক্রিয় রশ্মির আঘাতে মারা যাবেন। তো এমনভাবে হাজারো ক্ষতিকর পদার্থ জমতে থাকলো এই হ্রদে। এই বিষয়টি কারো নজরে না থাকায় এই কারখানাটি 1957 সালে এক ভয়ঙ্কর বিস্ফোরণে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং ওই হ্রদের তেজস্ক্রিয় কণাগুলো কারখানার এলাকার চেয়ে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। এতে কারখানা সহ আশেপাশের মোট 23,000 কিলোমিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ঘটনাটি ইতিহাসের অন্যান্য নজির হিসেবে পরিচিত, কারণ এতে কারখানার শ্রমিকদের অবহেলার কারণে এমন ঘটনা হয়েছিল। ডেভিলস ক্যাটল, যার অর্থ হলো শয়তানের গণ্ডি। প্রাকৃতিক রহস্য যতদূর যায়, ম্যানচেস্টারের রহস্যময় স্থান দ্য ডেভিলস ক্যাটল এর মধ্যে অন্যতম আকর্ষণীয় বিষয়। এই জঙ্গলের পাশ দিয়ে পেয়ে যাওয়া ব্রোল নদীর তীরে বিশেষত নদীর জল দুটি বিভক্ত হয়ে বিচ্ছিন্ন থাকে। চুবরিয়াল লেক এবং এর অন্য বিভাজন এর পাঠ্যক্রম। কিন্তু মূল কথা হলো এই লেকের পানি কোথা থেকে আসে বা কোথায় যায় এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। তবে বিজ্ঞানীরা এতটুকু ধারণা দেন যে এসব পানি কোথাও না কোথাও গিয়ে শেষ হতে হবে, কিন্তু তারাও জানে না যে এটি কোথায় গিয়ে শেষ হবে আর কোথায় থেকে বা এই পানি আসছে। তাই তারা এই বিষয়টা ভালো করে জানার জন্য ওই নদীর পানিতে কিছু রং মিশিয়ে পানিকে রঙিন করার চেষ্টা করেন এবং লেকের কোন অংশটি রঙিন হলো তা দেখার জন্য অপেক্ষা করেন, কিন্তু এই প্রসেসটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এতে কোনো রেজাল্ট হয়নি। পরবর্তীতে তারা পিং পং বল দিয়ে নতুনভাবে চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন। এতেও কোনো রেজাল্ট আসলো না। এতে তারা নিজেদের মধ্যে এক ধরনের অনিশ্চিত সৃষ্টি হতে লাগলো। কি যাতা হচ্ছে এসব? বন্ধুরা, আমরা জানি যে বিজ্ঞানের আইন অনুসারে জল কোথাও না কোথাও ঘুরে আসতে হয়, এমনকি ওই পানি ভূগর্ভস্থে সঞ্চিত থাকলেও সেখানে চিহ্নগুলি থাকা উচিত এবং এসব সন্ধানযোগ্য হওয়া উচিত। কিন্তু এই ডেভিলস ক্যাটলের মূল রহস্য এখনও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। তাই এই অজানা বিষয়কে জানতে এখনও তেমনি বিজ্ঞানীরা। অনবরত বজ্রপাত। পশ্চিম ভেনেজুয়েলার কটাথম্ব নদীর তীরে একদিন প্রবল ঝড় উঠল। সেই ঝড়ের সাথে শুরু হলো অনবরত বজ্রপাত। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কটাথম্ব নদীর জলে বজ্রপাত চলত। আপনি শুনে অবাক হবেন যে এই বজ্রপাত একই জায়গায় একই সময় দীর্ঘ 260 দিন ধরে চলতে থাকে। এমন অলৌকিক ঘটনা কেন হচ্ছে তাও কেউ বুঝছিল না। তবে স্থানীয় কিছু জ্ঞানী লোক নদীর পাড়ের ইউরেনিয়ামের কারণে এমন হচ্ছে বলে মন্তব্য করেন। যদিও এই বিষয়ে বিজ্ঞানীদের সম্পূর্ণ সন্দেহ থাকে এবং তারা এ নিয়ে গবেষণা শুরু করে। এর মাঝে হঠাৎ নদীর পানিতে এক ধরনের পরিবর্তন দেখা যায়, কিন্তু এই বিষয়েও কেউ কিছু জানে না। তবে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং গবেষণার মাধ্যমে আবিষ্কার করে যে ওই নদীর গভীরে তেল এবং কয়লার খনি। দীর্ঘ সময় ধরে ওই খনির উপর বজ্রপাত পড়ায় তেল বুদবুদ আকারে নদীর পানিতে উঠে আসছে। এসব রহস্য উন্মোচনের পর হঠাৎ একবার 2010 সালে আবারও একই ঘটনা পরিলক্ষিত হয় একই জায়গায়। পূর্বের তুলনায় ভয়ঙ্কর বজ্রপাত হয় এই জায়গায়। তাই এই জায়গা নিয়ে বিজ্ঞানীদের এখনও গবেষণার শেষ নেই। মুভি কেভ। আপনি শুনে অবাক হবেন যে দক্ষিণ পূর্বাঞ্চলীয় রোমানিয়াতে এমন একটি গুহা রয়েছে যেখানে 5 মিলিয়ন বছর ধরে অর্থাৎ 50 লক্ষ বছর ধরে আলোর সামান্যতম রশ্মি পৌঁছাতে সক্ষম হয়নি এবং এখনও এই জায়গাটা পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে আছে। তবে কিছু শ্রমিকরা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সন্ধানে এই গুহাটি আবিষ্কার করেন। পৃথিবীর অন্য পরিবেশের থেকে এই জায়গাটা ভিন্ন রকমের হওয়ায় তারা স্থানটি পরীক্ষা করে দেখেছে এখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিরাপদ হবে কিনা। শ্রমিকরা এমন একটি পথ উন্মুক্ত করে যা পৃথিবীর আজবতম স্থানগুলোর মধ্যে একটিতে নিয়ে যায়। আপনি যদি হঠাৎ এই গুহার সংকীর্ণ খাদের মধ্যে দিয়ে নেমে এসে টানেলের একটি সিরিজ পেরিয়ে যান, তবে আপনি সালফিউরিক জলের একটি হ্রদ সহ নতুন একটি কক্ষে প্রবেশ করবেন, যেখানে পচা ডিমের দুর্গন্ধ, বাতাসে মিশ্রিত হাইড্রোজেন সালফাইড ও বিষাক্ত বিষের গন্ধে আপনি মারাও যেতে পারেন।
কার্বন ডাইঅক্সাইড এর 100 গুণ দূষিত পদার্থে এই গুহার পৃষ্ঠতল সম্পূর্ণভাবে দূষিত। একবার অনুমান করে দেখেন আপনি যদি এই গুহায় পড়ে যান তাহলে আপনার কী অবস্থা হবে। যদিও এই গুহাটি সম্পূর্ণ এক আজব পরিবেশ, তবে এই গুহার পুরো ইকোসিস্টেমটি এর অভ্যন্তরে টিকে আছে। গবেষকরা গুহার ভিতরে 33টি প্রজাতি খুঁজে পেয়েছেন যা গুহার বাইরে পরিবেশে কোথাও নেই। আপনি শুনে আরও অবাক হবেন যে এই গুহার ভিতরে থাকা প্রাণীগুলো পাথরের উপর থাকা এক ধরনের ফেনা খেয়ে বাস করে। এভাবে তারা এমন সার্বিয়রিক পরিবেশে নিজেদের টিকে রাখতে সক্ষম হয়। ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর বা কৃষ্ণ বিবর ব্ল্যাক হোল নামে পরিচিত মহাবিশ্বের অস্তিত্ব ও প্রকৃতি বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা। এই ধারণা অনুযায়ী কৃষ্ণ গহ্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা এত ঘন সন্নিবিষ্ট বা অতি ক্ষুদ্র আয়তনে এর বল এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি কোনো কিছুকে তার ভেতর থেকে বের হতে দেয় না, এমনকি তড়িৎ চুম্বকীয় বিকিরণকেও নয়। প্রকৃতপক্ষে এই স্থানে সাধারণত মহাকর্ষীয় বলের মান এত বেশি হয় যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে, ফলে এ থেকে কোনো কিছুকেই পালাতে পারে না। অষ্টাদশ শতাব্দীতে প্রথম তৎকালীন মহাকর্ষের ধারণার ভিত্তিতে কৃষ্ণ গহ্বরের অস্তিত্বের বিষয়টি উত্থাপিত হয়। বন্ধুরা, আজকের মতো এতটুকু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তবে মুক্তমন্দির চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।